স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব ৭৮ পৃষ্ঠার ১১ নম্বর প্রশ্নটি। ১১ নম্বর প্রশ্নে বলা হলো যে ভাগ করতে হবে তোমাদের দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখানে তাহলে ৫ দিয়ে আমরা ভাগ করব ৮.৫কে। ৮-এর ভিতর ৫ যাবে একবার, আমরা একবার দেব। তাহলে বিয়োগ করলে এখানে ৩ আসবে। এই দশমিকটা উঠে তোমার এখানে যাবে, এখানে আর দশমিক থাকবে না, আসবে এই ৫। ৩৫, ৩৫-এর ভিতর ৫ যাবে ৭ বার, ৫ ৭ ৩৫। তাহলে আমাদের ভাগফল হবে ভাগফল ১.৭। এবার এই ৯-এর ভিতর ৭ যাবে একবার, আমরা লিখব। তাহলে বিয়োগ করলে ২ থাকবে, এই দশমিক উঠে যাবে, এখানে আসবে ৮। ২৮-এর ভিতর ৭ যাবে ৪ বার, ৪ ৭ ২৮। তাহলে ভাগফল হবে এখানে ১.৪। এখানে ৩ দিয়ে ২-এর ভিতর যাবে না, কারণ ২ হলো ছোট, ৩ হলো বড়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমরা ০ দেব, দিয়ে এই দশমিকটা আমরা এখানে উঠিয়ে নেব, মানে এখানে দশমিক দেব। তো এই দশমিক যদি উঠে যায় তাহলে এখানে ২৩, ২৩-এর ভিতরে আসলে ৩ কয়বার যাবে, ৩ ৭ ২১, ৭ বার যায়। তো আমরা এখানে বিয়োগ করে ২ পাবো, আসবে ২৪, মানে ৪ আসবে। তাহলে ২৪-এর ভিতর ৩ যাবে ৮ বার, ৩ আসতে ২৪। তাহলে এখানে ভাগফল আমরা পেলাম, ভাগফল আমরা পেলাম ০.৭৮। এবার পরের ৪ নম্বর প্রশ্নে এখানে ৬ হলো বড়, ৪ হলো ছোট। তাহলে ভাজকই বড়, ভাজ্য হলো ছোট। সেক্ষেত্রে আমাদের এখানে দশমিক দিতে হবে, দিয়ে দশমিক উঠে যাবে। তাহলে এখানে ৪৩ এখন হবে। এই ৪৩-এর ভিতরে ৬ কয়বার যাবে, আমরা জানি ৬ ৭ ৪২, ৭ বার গেল, আসবে ১, এখানে ৮। তাহলে ১৮-এর ভিতর ৬ যায় ৩ বার, ৩ ৬ ১৮। তো সেক্ষেত্রে আমরা ভাগফল পেলাম ০.৭৩। এখানে আমাদের ভাজ্য ছোট, ভাজক বড়। সেক্ষেত্রে আমরা কি করব, আগের নিয়মে দশমিক দেব, দিয়ে দশমিক উঠে যাবে। তাহলে ২৩, ২৩-এর ভিতর ৩ কয়বার যাবে, ৩ ৭ ২১, ৭ বার যাবে, আসবে ২। এখন এখানে ১ আসে, এই ২১-এর ভিতর ৩ যাবে ৭ বার, ৩ ৭ ২১। এবার আসবে ৬, এই ৬-এর ভিতর ৩ যাবে ২ বার, ৩ এখানে ৬। তাহলে আমরা পেলাম ভাগফল, আমরা পেলাম ০.৭৭২। এবার ভাজ্য ছোট, ভাজক বড়। সেক্ষেত্রে আমরা এখানে দশমিক দেব, দিয়ে দশমিক উঠে যাবে। ৪২-এর ভিতর ৭ যাবে, ৬ যাবে ৭ বার, ৬ ৭ ৪২। এখানে ১ আসবে, কিন্তু ১ হলে এখানে ছোট, এই কারণে এখানে ০ দিতে হবে। কারণ ০ দিয়ে ৬কে গুণ করলে আমরা ০ পাবো। সেক্ষেত্রে এখানে ১ আসবে, আসবে ১৮। ১৮-এর ভিতর ৬ যাবে ৩ বার, ৩ ৬ ১৮। সেক্ষেত্রে ভাগফল আমরা পেলাম ০.৭০৩। এবার ৭ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই এখানে ৪০, ৪০-এর ভিতরে ৫ কয়বার যাবে, ৮ বার যাবে, ৫ ৮ ৪০। তাহলে এই দশমিক উঠে তোমার এখানে যাবে, আসবে ০। এখন ০ হলে এখানে ছোট, তাহলে এখানে ০ বার যাবে, ৫ যাবে ০ বার, তাহলে ০ আসবে ৬, ৬-এর ভেতর ৫ একবার যাবে, ৫ ১কে ৫, আসবে এই ৫। ১৫-এর ভিতর যাবে ৩ বার, তাহলে এখানে ৩ ৫ ১৫। সেক্ষেত্রে অতএব ভাগফল হবে ৮.০১৩। এবার ৪ দিয়ে যদি ভাগ দাও তাহলে ৫-এর ভিতর ৪ যাবে একবার, আসবে ২। তাহলে ১২-এর ভিতর ৪ যাবে ৩ বার, ৩ ৪ ১২। এখন এই দশমিকটা উঠে তোমার এখানে যাবে, তাহলে এখানে আসবে ১, ১-এর ভিতর ৪ যাবে ০ বার, ০ ১, আসবে ৮। ১৮-এর ভিতর ৪ যাবে ৪ বার, ৪ ৪ ১৬।
থাকবে 2, আসবে এই 4 24, তাহলে 6 বার যাবে, 4 6 24। তাহলে ভাগফল আমরা পেলাম 13.046। এবার 12 নম্বর প্রশ্নটি আলোচনা করব। 12 নম্বর প্রশ্নে বলা হলো যে ভাগ করতে হবে, দশমিক ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। তাহলে এখানে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, 2 এখানে ছোট, 4 হলো বড়, সেই ক্ষেত্রে আমাদের এখানে দশমিক দিতে হবে। দশমিক দিলে দশমিক উঠে যাবে, তাহলে এখানে 26, 26-এর ভেতর 4 কয়বার যায়, 6 বার যাবে, 4 6 24, তাহলে এখানে 2 আসবে। এখন এই দশমিকের জন্য একটা শূন্য, তারপর 4 5 20। তাহলে আমরা ভাগফল কত পেলাম, এখানে ভাগফল হবে আমাদের 0.65। এবার ভাজ্য ছোট ভাজক বড়, সেক্ষেত্রে এখানে দশমিক দিয়ে আমাদের দশমিক উঠে যাবে। 32-এর ভিতর 5 কয়বার যায়, 6 বার যাবে, 5 6 30, আসবে 2, দশমিকের জন্য একটা শূন্য, 4 5 20। সেক্ষেত্রে আমরা এখানে পেলাম ভাগফল, আমরা পেলাম ভাগফল হলো আমাদের 0.64। এখানে আমরা দশমিক দিয়ে দশমিক উঠেই দেব, তাহলে 4, এই 4-এর ভেতরে যেহেতু 8 যাবে না, তো এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে শূন্য দিয়ে 8-এ গুণ করলে শূন্য হবে, আসবে 4, দশমিকের জন্য একটা শূন্য আসবে, তাহলে 5 8 40। তাহলে এখানে ভাগফল হবে 0.05। এখানে 5 দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে এই 5-এর ভেতর একবার যাবে, 5 1 5, আসবে 1। তো 1 তো আসলে এখানে ছোট, এই কারণে শূন্য যাবে, তাহলে 0 বার যাবে, আসবে 1। এই দশমিক এখানে যাবে, উঠে যাবে, আসবে 5, 5-এর ভেতর 5 যায় 3 বার, 3 5 15, আসবে এই 2, 2 যেহেতু ছোট, তাহলে এখানে 0 বার যাবে, 0 2, কিন্তু এখানে দশমিকের কারণে একটা শূন্য আসবে, 4 5 20। তাহলে আমরা এখানে ভাগফল পেলাম। অতএব ভাগফল হলো আমাদের 10.304। এবার 5 নম্বর প্রশ্ন আলোচনা করব। এখানে 6-এর ভেতর 6 একবারই যাবে, 6, আসবে 0, 0 যেহেতু ছোট 6 অপেক্ষা, সেক্ষেত্রে এখানে 0 বার যাবে, 0। এই দশমিকটা উঠে দেবো এখানে দশমিক দিয়ে, তো তাহলে এখানে 0 আসবে। এখন এই শূন্যটা যেহেতু 6 অপেক্ষা ছোট, তাহলে এখানে 0 দিয়ে আমরা 0 বার নেব, আসবে 3, 3 যেহেতু ছোট, 6 হলো বড়, তো এখানেও আবার কি হবে, 0 বার যাবে, তাহলে এখানে 0, আসবে 3। এখন দশমিকের জন্য একটা শূন্য দাও, তাহলে কত হয়, 30 হবে। তাহলে কয়বার যাবে, 6 বার যাবে, 5 6 30। তাহলে আমরা ভাগফল কত পেলাম, ভাগফল হলো আমাদের, ভাগফল আমরা যেটা পেলাম সেটা 10.006। এখানে আমরা যদি ভাগ দিই, তাহলে 7 বার যাবে, 5 7 35। এখন এই দশমিক উঠে এখানে যাবে, আসবে 0, 0 ছোট, তাহলে এখানে 0 বার যাবে, 5 0, আসবে 4, 4 যেহেতু ছোট, তাহলে আবার 0 বার যাবে, তাহলে আসবে 0 4, দশমিকের জন্য একটা 0, 5 8 40। তাহলে এখানে ভাগফল হবে আমাদের, ভাগফল আমরা পেলাম 7.008। তাহলে 8-এর ভেতর 5 একবার যায়, তাহলে 5 1 5, আসবে 3, 3 যেহেতু ছোট, আমরা এখানে দশমিক দেব, দিয়ে একটা শূন্য নেব, তাহলে এখানে 6 বার যাবে, 5 6 30। তাহলে এখানে ভাগফল হবে 1.6। যেহেতু ছোট 8 বড়, আমরা দশমিক দিব, দিয়ে একটা শূন্য নেব, তাহলে 10-এর ভিতর 8 একবার যাবে, 8 1 8, থাকবে 2, দশমিকের জন্য একটা শূন্য, 8 2 16, আসবে 4, দশমিকের জন্য 0, 5 8 40। তাহলে ভাগফল হবে 0.125।